উচ্চশিক্ষার্জন, স্বপ্নপূরণ ও গৌরবের মুহূর্তে মুখর হয়ে উঠেছিল রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা। শিক্ষা ও সাফল্যের এক অনন্য মিলন মেলায় অনুষ্ঠিত হল সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্বর্ণপদকের ঝলক আর ভবিষ্যতের প্রত্যয়ে ভর করে দিনটি পরিণত হয় এক স্মরণীয় অধ্যায়ে। রবিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে এ সমাবর্তন আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এই সংস্কার পরিবর্তনের জায়গায় দাঁড়াবে যখন তোমরা এই সংস্কারটা হাতে তুলে নেবে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই বিশ্ববিদ্যালয়ে যারা বোর্ডে আছেন সকলকে এবং আপনাদের একটা ভালো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন নেওয়ার স্বপ্নকে যারা চরম আত্মত্যাগের মাধ্যমে বাস্তবায়িত করেছেন সেই অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড মেজবাহুদ্দিন আহমেদ, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী এবং এল মীর আব্দুল আলিম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামীমারা হাসান, উপ উপাচার্য ভারপ্রাপ্ত প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ একরামুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। I owe my heartfelt gratitude to my parents and each member of my family for their untiring encouragement, sacrifices and unconditional love. সমাবর্তনে 2021 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবছর একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 13 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল এবং 83 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রদান করা হয়। সব মিলিয়ে 96 জন কৃতী শিক্ষার্থী লাভ করেন স্বর্ণপদকের সম্মান। সমাবর্তনের অংশ হিসেবে পরিবেশ বান্ধব উদ্যোগও গ্রহণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।